রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং, শুভ রথযাত্রা। আজকে তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। আজকে তো রথযাত্রা, চারিদিকে কিন্তু আমাদের পাশে যেখানে বড় রথ হয় গুপ্তিপাড়ায়, ওইখান থেকে আওয়াজ কিন্তু আমাদের শান্তিপুরেও চলে আসে মাঝে মধ্যে। তো ওটার আওয়াজ কিনা আমি সঠিক বলতে পারবো না, তবে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ কিন্তু আছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আর এখন বাজে ভোর 5টা। আমি উঠে পড়েছি, যেহেতু দুদিন উঠতে পারিনি, আজকে আমি একদম ঝটপট অ্যালার্ম লাগিয়ে উঠে পড়েছি সোনার রান্না করব বলে। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা অ্যাম্বিয়েন্স, আর একটু একটু হাওয়া দিচ্ছে, একটু মিষ্টি একটা পরিবেশ। তো চলো, এখন ভোর 5টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। আর এই দেখো আমাদের সুন্দরীরা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছ? এই সুন্দরীকে দেখতে পাচ্ছ? তো চলো, আমাদের গাছে কি কি ফুল ফুটেছে, ফুটেনি এখনও, যেটাই ফুটেছে না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো আমাদের সুন্দরীরা কিন্তু এখনও ফুটে উঠতে পারেনি, এখনও সুন্দরীদের ফুটে ওঠা বাকি আছে। কত সুন্দর লাগছে না ফুলগুলো। আর এই যে কাঠমালতি দেখো, আর গোলাপ দেখবে দাঁড়াও, ছোট্ট ছোট্ট খুদের দল, খুদের গোলাপের দল দেখো, ছোট্ট ছোট্ট একদম। কত সুন্দর লাগছে, কতদিন বাদে তোমাদের সঙ্গে ফুলের আপডেট আমি শেয়ার করছি। কত সুন্দর লাগছে আমাদের ফুলগুলো। আর এই দেখো, এই দেখো, এনারা এখনো চোখ বন্ধ করেননি, তবে মনে হচ্ছে খুব শিগগিরই চোখ বন্ধ করবেন, যেহেতু সন্ধ্যা মালতি, ওই জন্য সকালে আর ভালো মতন ফুটবে না। ওই দেখো শিউলি কিন্তু ডালে ডালে ফুটতে শুরু করেছে। আর এখানে দেখো, এখানে বেলিগুলো এখন আগের মতন আর ফোটে না। যাই হোক, এই দেখো কত বেলি ফুটেছে দেখছো, এই দেখো। আর এখানে দেখো বিছিয়ে পড়ে রয়েছে তোমার শিউলি, প্রচুর শিউলি ফুল ফুটেছে এখানে। শিউলির গন্ধে মোমো করছে পুরো। তোমাদের সঙ্গে তো আমাদের ফুলের কালেকশন শেয়ার করলাম। এখন আমি দেখো কানের দুলটা পর্যন্ত সে বিয়ে বাড়ি গেছিলাম খুলে রেখে দিয়েছি, আর পড়াই হয়নি। তো চলো, আমি এখন যাব রান্নাঘরে, তারপরে রান্না স্টার্ট করব। আর এদিকে আজকে একটুখানি ভাইদের বাড়ি, মামা বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। আজকে তো রথ, তো ইচ্ছে তো আছে, কি করব জানি না। যদি সুযোগ সময় পাই তাহলে অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে যদি যেতে পারি। চলো, রান্নাঘরে চলে এসেছি। আর এই যে ভাত আমার চাপিয়ে দিলাম, দাঁড়াও ঢাকনাটা দিয়ে দিই। এবার এদিকে বসবো, দেখো সবজি বের করে রেখেছি, আলুও বের করে রেখেছি। তো চলো এগুলো ধুয়ে নেব। আর এই যে মুগ ডাল, কড়াইটা বসিয়ে দিই, মুগ ডাল ভাজতে চাপাবো এখন। আজকে মুগ ডাল করবো, এ দেখো। আর এই 1 মিনিট দিয়ে দিলাম। অনেকদিন বাদে আবারও মুগ ডাল ভাজছি, ভেজে রান্না করবো আজকে। অন্য সময় কাঁচাই রাঁধি, আজকে ভেজে রান্না করবো। দেখো ডালের হালকা কালারও চেঞ্জ হয়ে গেছে, তোমার ফ্লেমটা একটু বাড়ানো ছিল, জন্য তাড়াতাড়ি কালার এসে গেছে। আর দেখো কচু বের করে রাখলাম, সবজিও সব বের করে রাখা হয়ে গেছে। তো চলো, এই যে প্রেশার কুকারও বের করে রেখেছি। দেখো সবজি সব কেটে রেখে দিয়েছিলাম, ধুয়ে নিলাম একটু। আর এই যে কড়াই গরম বসাতে বসিয়ে দিয়েছি।
প্রেশার কুকারের আওয়াজ কিন্তু এখনো পাচ্ছ, ডাল সিটি দিয়ে রাখলাম। আর চলো তরকারিটার কি অবস্থা দেখি। ভাত হয়ে গেছে রেডি, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নের জন্য গ্যাস চালিয়ে দিয়েছি। দাঁড়াও তরকা প্যানটা বের করি। ডালটা আমার ফুটে এসছে, আর বেশিক্ষণ লাগবে না, তারপরেই হয়ে যাবে। মুগ ডাল আমার রেডি হয়ে গেল। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন কটা বাজে দাঁড়াও, এই যে এখন বাজে 7টা, আর আমার রান্না বান্না সব ডাল। ফলগুলো কেটে নিই, সোনা আবার সকালবেলা পেঁপে খাবে বললো, আর একটু লেবু কেটে নিচ্ছি। দেখো সোনার জন্য এই যে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, পুরোটা অন্য, আমি আর তিতলি দুজনে খাবো। বিস্কুট রেখে দিলাম, জল রেখে দিলাম। এই যে ভাত ঠান্ডা করে দিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছে একটা গন্ধরাজ লেবু। আর এই দেখো এইটা তরকারিটা, আর এটা ডাল। আর চলো লেবু কেটে রেখেছি ফ্রিজে, তারপর দেখাচ্ছি। এই যে দেবো যে একটু পেঁপে, আর টিফিনের জন্য একটুখানি এই যে লেবু। ব্যাস হয়ে গেল। চলো এগুলো রেডি করে নিই। এই যে পেঁপেটা দেখো কি সুন্দর কালার, কেমন মিষ্টি হবে কি জানি। আর এই যে লেবুটা। চলো সব কিছু হয়ে গেছে সোনার জন্য রেডি। এখন বেজে গেছে তোমার এই যে 8:05। তো চলো আমার মোটামুটি সব ডান। এখন বাজে কটা বলো তো? এখন বাজে সকাল 9:30। আর 9:30টার মধ্যেই আমার কিন্তু স্নান ধান একদম রেডি, মানে স্নান দান হয়ে গেছে, মানে আমি রেডি হয়ে গেছি। আজকে তো রথযাত্রা বলে কথা, ওই জন্য সকাল সকাল স্নান ধান সব করে নিয়েছি। আর আমার গোপাল সোনা কেমন সাজুগুজু করেছে চলো তোমাদেরকে দেখাই। আমার গোপাল সোনা দেখো, নতুন পাগড়ি, নতুন না এগুলো, মানে এগুলো একটু তুলে রাখি ওই অকেশনে পরানোর জন্য। এই পাগড়ি আর সুন্দর জামাটা আমি কলকাতা বড়বাজার থেকে নিয়ে এসেছিলাম, ওইটা পরে উনি সেজে গুজে বসে আছেন। আর দেখো কত তুলসী আমি আজকে দিয়েছি চরণে। আর এই যে আমার জগন্নাথ দেব, আজকে তো পুরীতে রথ, আমাদের মামার বাড়িতে রথ, আর আমার বাড়িতে তো রথ হচ্ছে না, আমার বাড়িতে দেখো জগন্নাথ দেবকে আমি ফুল অর্পণ করেছি আর তুলসী অর্পণ করেছি। তো চলো আমার রাধারানীকে দেখে নাও, সব ঠাকুরকে একটু দর্শন করে নাও। এই যে আমার নরসিংহদেব, আর এই যে আমার ভোলানাথ। তো সবাই আজকে সাজুগুজু করে সুন্দর বসে আছে, আর আমিও একটু যাব মামার বাড়ির দিকে রথ দেখতে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সকালের খাওয়া হয়ে গেল, আর আমরাও এখন রেডি হব, যাবো ওই বাড়ি যাবো। আর এই যে দেখো সে মিস্ত্রিদের তো চা দিতে হবে, ওই জন্য মিস্ত্রিদের চা বসিয়ে দিলাম, ওদের চাটা দিয়ে নিই। আর কিছু জামা কাপড় মেলার আছে, মানে মেলে রেখেছি, বৃষ্টি যদি আসে ওই জন্য একটু তুলে নিয়ে তারপরে বেরোবো। মিস্ত্রিদের চা, লেবু চা রেডি হয়ে গেছে। তো চলো দিয়ে আসি এবার। চা দিয়ে দিলাম, আর এই দেখো ব্যালকনির এদিক দিয়ে প্লাস্টার হয়ে গেছে মোটামুটি। ব্যালকনিটা এত সুন্দর লাগছে, কিন্তু এই তারগুলোর জন্য না বেকার লাগে। কি করব, তারগুলো এখান দিয়ে গেছে। এই দিকটা প্লাস্টার বাকি আছে এখনো, যা অবস্থা। এই দিকটা সব নিচটা প্লাস্টার হয়ে গেছে। এই যে টয়লেটে সব কিছু ঠিকঠাক করছে। এই যে ঠাকুরঘরটার এই অবস্থা এখন। ঠাকুরঘরটা পরিষ্কার হবে, তারপর প্লাস্টার হবে। বেডরুমের অবস্থা এই বেহাল। আর আজকে গ্রিলগুলো লাগানো হবে, এট লাস্ট হনুমানের অত্যাচার থেকে আমি মুক্তি পাবো। এই যে এটা লাগানো হলেই কাজ কমপ্লিট মোটামুটি। আর এদিককার কাজ কমপ্লিট, বাইরের প্লাস্টার এখনো বাকি। আমি হয়ে নিয়েছি রেডি, আর হাতে এই যে একটা ঝোলা নিয়ে নিয়েছি তিতলির জন্য, ওর একটা জামা প্যান্ট নিয়ে নিল। তো যাচ্ছি এখন
ওই বাড়ির দিকে, বাপের বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে, সাইকেল বের করতে বললাম, দেখি কি করে। বেরিয়ে পড়েছি, আর তিতলি ছাতা নিয়ে কি কাণ্ড ঘটাচ্ছে দেখো, কি কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। মায়ের বাড়ি এসেই খুদেদের রথযাত্রার সঙ্গে দেখা হয়ে গেল। ওরাও কি সুন্দর রথ করেছে, ছোট ছোট বাচ্চারা মিলে। আর এখানে দেখো আমার মামার বাড়ির যে রথটা হয় ওই রথটা বেরিয়ে গেছে, জগন্নাথ বেরিয়ে গেছে, রথ বেরোয়নি। তো চলো এই ঠাকুর পরিক্রমায় যাক, আমরা বেরিয়ে পড়েছি রথ টানবো বলে। অনেক বছর পরে মার সাথে আবার রথের মেলায় মানে রথ টানতে যাচ্ছি আমরা 3 জন মিলে। এই যে রথের সামনে চলে এসেছি, আর এখানে দেখো কীর্তন এখনও চলছে। আর পুরীর আদলে রথ করেছে, ভাইরা মিলে এরকম পুরীর আদলে করেছে। আর এখানে না কি সুন্দর একটা নৃত্য পরিবেশনও হবে। তো চলো তুমি সঙ্গে থাকো, দেখাচ্ছি। এই যে এখানে ভাইরা সবাই মিলে দেখো কীর্তনের কম্পিটিশান করছে। এরা এত সুন্দর বাজাচ্ছে প্রত্যেকে। রিতম দেখো কাসর বাজাচ্ছে, আর এখানে আমাদের আর একটা ভাই রয়েছে, ও খোল বাজাচ্ছে। এত আনন্দ হয়েছে যে কি বলবো। আর যে প্রীতম রথের উপরে সবাইকে কলা দিচ্ছে। আর এখানে জগন্নাথের যে ভোগ, ওই ভোগের প্রসাদ রেখেছে ছেলেপেলে, এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। তো চলো আমরাও এবার একটু প্রসাদ নিয়ে নিই। এখানে মা বলছে জয় জগন্নাথ, আর আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। জগন্নাথ দেবের তো কাঁঠাল খুব প্রিয়, তাই ভোগের প্রসাদে কাঁঠালও আমি পেলাম। মা রান্না চাপিয়ে দিয়েছে, এই যে বেগুন ভাজবে, এদিকে ভাত বসে গেছে, আর এদিকে তেল গরম করতে দিয়েছে। আর কি মা এটাতে ডাল হয়েছিল? ডাল করেছি, আর ডাল বেগুন ভাজা, আর একটা তরকারি করেছি, একটা চচ্চড়ি করেছি। ও বাবা হেভি হেভি। আর এই যে ডাল। এই যে খেতে বসে পড়েছি। এখানে আমার এই রান্না করেছি পাঁচমিশালি তরকারি, এখানে মা চচ্চড়ি করেছে, একটু স্যালাড কেটে নিয়েছে, আর ডাল, আর এই যে বেগুন ভাজা। এই হলো আজকে দুপুরের মেনু আমার মার বাড়িতে। আর এই যে তিতলি খেতে বসে গেছে, মা একটু ঘি দিচ্ছে, ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ও জমে যাবে খাওয়া। পেঁপে অনেক দিন বাদে মার কাছে পেঁপে নিতে আসি। বা কোন দিকে বললাম, কোন দিকে পড়েছি নিয়ে আসলে গিয়ে ওই বোধে বাড়ির ভিতরে যাই, এখানে দাঁড়া, আমি ওই দিক দিয়ে ঘুরে দেখি। দেখো মার বাড়িতে রয়েছি, দেখলাম পেঁপে পাড়ার জন্য পিছনে এসেছিলাম। এখন আবার রেডি হব, যাব। রথ টানতে পারবো কিনা আবার যাবো না, বিকেলের টানটা দিতে পারবো কিনা জানি না। তো মার সঙ্গে অনেকদিন বাদে আমিও একটু মেলায় ঘুরতে যাবো। তো চলো মা এখন সন্ধে হয়ে এসছে, সন্ধে দেবে। ওই দিকে পড়েছে পেঁপেটা, ওই বাড়িটাতে, ওই পাশের বাড়ির কাকাদের বাড়িতে পড়েছে। তো ওখান থেকে নিয়ে আসুক, তারপরে দেখাবো তোমাদেরকে পেঁপেটা কতটা বড়। আচ্ছা এই যে মেলায় চলে এসেছি আমরা, এখানে বাচ্চাদের জাম্পিং, বাচ্চারা সব খেলছে। আমি চাইলেও জাম্পিং এ উঠতে পারি, আমাকে দিদুন উঠাবে। আচ্ছা আচ্ছা, মেলা। এবার তোমাদের ভালো করে জগন্নাথ দর্শন করাচ্ছি। দেখো তখন তো দেখতে পারোনি তোমরা, আমিও দেখতে পারিনি ভালো করে, ভিড় ছিল ওই কারণে। তো চলো এবার মেলার ভিতরের দিকে যাওয়া যাক। আর তিতলি তো বায়না এই সোপ পেপারটা ও কিনবে, আমি কিছুতেই দেবো না, কিন্তু মা তো ও দেবেই। ও নাছর ভান্ডার, এখানে অনেকগুলো কাপ সেট আর বাটি ফাটি বিক্রি হচ্ছিলো, এখানে একটু ঘুরে নিলাম। আজকে না দুটো জায়গায় রথ দেখবো, একটা এখানে দেখছি, আবার আরেকটা আমার দোকানের ওখানে বাজারের মধ্যে একটা রথ হয়, ওটাতে যাব। তো এখান থেকে আমরা একটা এগরোল অর্ডার দিয়েছি, এগরোল নিয়ে এখান থেকে এগরোল খেলাম, আর ওখানে গিয়ে দেখি কি খাওয়া যায়। আর দেখো ওই রথ দেখে আসার পথে এই যে এই বাড়ির গৃহপ্রবেশ হয়েছে, তাই আমাদের ডাকছে আয় আয় আয়। এখানে সব কালকে বৈষ্ণব সভা আছে, সব সবজি আমানি করা হচ্ছে, ওই জন্য ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাজারের এখানকার রথের মেলাটা। এই মেলাটা একটু বড় হয়, ওই মেলাটা অনুযায়ী ছোট হয়, কিন্তু অনুষ্ঠান ওখানেই ভালো করে ভাইরা। এখানে সেরকম অনুষ্ঠান কিছু হয় না। আর এই যে দেখো পাঁপড় ভাজা, রথে স্পেশাল পাঁপড় ভাজা তো থাকতেই হবে। আর এখানে প্রচুর বাদাম জিলিপির দোকান রয়েছে। মা বললো একটু বাদাম নিতে, আর তার আগে তিতলির জন্য যাচ্ছি একটু পুতুল কিনতে। দেখি পুতুল কিনবে না রান্নাবাটি কিনবে কি জানি। তো ওই জন্য এই ছোটোবেলায় এই পুতুল নেওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আর এই যে এখানকার রথটা দেখো খুব সুন্দর, ভাইদের রথটা বেশি সুন্দর, পুরীর আদলে করা তো। আর এটা একটা লোহার রথ, তো এটাও সুন্দর।
আর এখানে দেখো বড়বৌ, ছোটোবেলায় বড়বৌ নেওয়ার জন্য পাগল হয়ে যেতাম। এখন কত সুন্দর সুন্দর পাওয়া যায়, আগেও পাওয়া যেত সুন্দর, তখনকার মতন সুন্দর। এখান থেকে না তিতলির জন্য নিয়ে নিয়েছি রান্নাবাটি। আর মা বললো একটু বাদাম খাবে, জন্য মার জন্য একটু বাদাম নিতে আসলাম। তো চলো, মেলা টেলা মোটামুটি ঘোরা হয়ে গেল, এবার বাড়ির পথে হাঁটি। এই যে বাড়িতে চলে এসেছি, আমি একদম টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও, জানিও কেমন লাগছে। গুড নাইট, সবাইকে ভালোবাসা।